একটা বিশেষ তথ্য উঠে এসেছে 5 থেকে 10 বছর বয়সের ছেলে মেয়েদের সম্পর্কে। কোথায় উঠে এসেছে? বিভিন্ন শাস্ত্রে। এই সমস্ত তথ্যগুলো তো এখন ভরেই গেছে, কম বেশি আমরা শুনতে পারি, জানতে পারি বা অধ্যয়ন করলেও জানতে পারি। বিষ্ণু পুরাণ শাস্ত্রে, দেবী ভাগবতম বা অন্যান্য শাস্ত্রে কলিযুগ সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তো এখানে যে 5 থেকে 10 বছরের ছেলে মেয়েদের সম্পর্কে যে কপিউলেশন, শারীরিক সম্পর্ক নিয়ে বা বাচ্চা প্রসব করা নিয়ে যে তথ্যটা উঠে এসেছে, সেটি সত্যিই ভাবনার বিষয়। এটা সুপ্রাচীন কালে মাইত্রেয় ঋষি পরাশর ঋষিকে জিজ্ঞাসা করছে। প্রশ্ন উত্তর পর্বে এই প্রসঙ্গটা উঠে এসেছে যে কলিযুগ সম্পর্কে জানতে চাইছেন এবং কলিযুগে মানুষের সম্পর্কে জানতে চাইছেন মাইত্রেয় ঋষি। তখন পরাশর ঋষি এই কথাগুলো বলছেন। তা কলিযুগ সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বিবাহ সম্পর্কের অনেক কথা উঠে এসেছে, যে কলিযুগে ধর্মানুরূপ বিবাহ হবে না, স্বামী স্ত্রীর যে ব্যবহার সেটা কিন্তু সঠিক জায়গায় থাকবে না, গুরু শিষ্যের সম্বন্ধ থাকবে না, সধর্মাচরণ থাকবে না, বর্ণাশ্রম সংকর দোষে পরিণত হবে, ঠিক আছে, মিশ্রণ দোষে পরিণত হবে, এরকম নানান কিছু বর্ণনা উঠে এসেছে। তো সেখানে একটি কথা উঠে এসেছে যে কলিযুগে মেয়েদের বয়স যখন 5, 6, 7, ছেলেদের যখন 8, 9, 10, এই সময়সীমার ভেতরে এই বয়সে এসে বাচ্চা প্রসব করবে মেয়েরা। অর্থাৎ 8, 9, 10 বছরের এই মানে বলা যেতে পারে নাবালক পুরুষের সংসর্গে এসে, শারীরিক সম্পর্কের ভেতরে এসে বা তাদের ঔরসে 5, 6, 7 বছরের বাচ্চা মেয়েরা শারীরিক সম্পর্কের মাধ্যম দিয়ে বাচ্চা প্রসব করবে। তার মানে এখানে বোঝা গেল এটা কলিযুগের এই পরিণতিটা আসবে আগামীতে। এবার দেখা যাচ্ছে যে পৃথিবীতে এই ধরনের কোনো ব্যতিক্রম ঘটনা কি ঘটছে বাস্তবিক? এই ধরনের কি কোনো বৈজ্ঞানিক কোনো ভিত্তি আছে? দেখুন, বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখা যায় যে মেয়েদের 7 থেকে 13, ছেলেদের 9 থেকে 15, 16 সন্ধিক্ষণের সময় হরমোন চেঞ্জ হয়। এই হরমোন যখন চেঞ্জ হচ্ছে তখন সেই সময়সীমাটা আমরা কিন্তু বুঝতে পারছি। এবং আমরা যদি প্র্যাকটিক্যাল ঘরে ঘরে ছেলে মেয়েদের দিকে, শারীরিক অবয়বের দিকে যদি আমরা দৃষ্টিপাত করি, তাদের সন্ধিক্ষণ বা তাদের যে পরিবর্তনটা আসছে, চেঞ্জ হচ্ছে, সেটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখা যাবে হ্যাঁ, অনেক মেয়েদের শরীরে এই পরিবর্তনটা খুব দ্রুত গতিতে এসেছে এবং ছেলেদের ভেতরেও এসেছে। আমি স্বচক্ষে দেখেছি, আমি নিজেও স্বচক্ষে দেখেছি। ছোট্ট 2 বছর থেকে 2.5 বছরের বাচ্চা ছেলেটি, সে মানে সেক্সুয়াল রিলেশন, যে কপুলেশন, শারীরিক সম্পর্কটা বোঝে এবং সেই ক্রিয়াতে সে আবদ্ধ হয়েছে। আমি স্বচক্ষে দেখলাম। যখন কাছাকাছি গেছি তখন আমাকে দেখে ওরা হতভম্ব হয়ে গিয়ে, বিস্মিত হয়ে গিয়ে খানিকটা দূরে সরে গেল, সংযত করবার চেষ্টা করলো। এই সেন্সটাও তাদের এসেছে। এবং আমাদের ব্যক্তিগত জীবনে বা অনেকের জীবনে দেখতে পারবেন, বা অনেকেই এই ধরনের শিশু যৌন নির্যাতন করেন। আবার শিশুরা পর্যন্ত একটি পরিণত বয়স্ক ছেলে অথবা বিপরীত লিঙ্গের মেয়ে, যাই হোক, একে অপরের সঙ্গে তারা সম্পর্কে লিপ্ত হওয়ার চেষ্টা করে, এই ধরনের যৌন উন্মাদনা কাজ করে খুব ছোট বয়স থেকে। এটা আমরা সচক্ষে কম বেশি দেখতে পাই। কেউ এই ধরনের মিসবিহেভ করে। এই ধরনের নির্যাতনে বা কেলেঙ্কারিতে অনেক বড় বড় ব্যক্তিত্বরা কিন্তু কেসে ফেসে আছেন। সুতরাং বোঝা যাচ্ছে। আর বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে তো আমরা দেখলাম তো। এবং 12 বছর বয়সে এই কলিযুগের ছেলেমেয়েরা, অর্থাৎ মানুষেরা কি হয়ে যাবে? বার্ধক্য লাভ করবে, অর্থাৎ বৃদ্ধ হয়ে যাবে এবং 20 বছর বয়স পর্যন্ত জীবিত থাকবে। মানে ভয়ঙ্কর একটি তথ্য। সুতরাং কলিযুগে মানুষের সম্পর্কে বর্ণনা করতে গিয়ে পরাশর ঋষি যেটা বলছেন, বা দেবী ভাগবতম বা অন্যান্য শাস্ত্রে, একটি শাস্ত্রে নয়, আমি এই উদ্ধৃতি যেটা বলছি সেটা আসলে কিন্তু বিষ্ণু পুরাণের 6ষ্ঠ অংশের 1ম অধ্যায়। এটা যদি খুলে দেখেন, শ্রী পঞ্চানন তর্কারত্ন এই মহাত্মাজির কিন্তু সম্পাদিত এই বিষ্ণু পুরাণ শাস্ত্রের বাংলায় অনুবাদ
গ্রন্থ, সেখানেও দেখতে পাবেন। এবং যদি দেবী ভাগবতম খুলে দেখেন, সেখানেও কিন্তু কলিযুগ সম্পর্কে, মানুষের সম্পর্কে, কলিযুগের বর্ণনা করতে গিয়ে মানুষের সম্পর্কে কিন্তু এই সমস্ত তথ্যগুলো উঠে এসেছে। সেখানে হয়তো এই বৈবাহিক ছেলে মেয়েদের যে বয়সের যে সময়সীমাটা সেটা উঠে আসেনি, বা বাচ্চা প্রসব করবার যে সময়সীমাটা সেটা উঠে আসেনি, কিন্তু বিকৃতকরণ বা যে দুষ্প্রভাব পড়বে সেই জিনিসগুলো উঠে এসেছে, বা অন্যান্য শাস্ত্র পেয়ে যাবেন। এবং আমরা যদি মনু সংহিতা দেখি, আমরা যদি কৌটিল্যের শাস্ত্র অধ্যয়ন করি, আমরা যদি যাজ্ঞবল্ক্য সংহিতা দেখি, সেখানে কিন্তু উঠে এসেছে। যেমন ধরুন, কৌটিল্যের মতে হচ্ছে কন্যা হবে 12 বছরের, পাত্র হবে 16 বছরের। এই বয়স অতিক্রম করলে তারা সাবালক হবে, অর্থাৎ এই সাবালকত্বের পরে তারা বিবাহ করতে পারে। তার মানে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কন্যা 12 এবং পাত্র 16। এটা কত বছর আগে লেখা হয়েছে এবার বুঝুন। এবার কলিযুগ সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। কলিযুগের বয়স 4,32,000 বছর পুরাণ শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে। বর্তমান কলিযুগের বয়স হচ্ছে 5,100 সামথিং, ঠিক আছে, যেটা জানা যায় আর কি। তার মানে এখনো অনেক বাকি, অর্থাৎ কলিযুগের মানুষের যে শারীরিক অবয়ব যেখানে আসবে, এবং ছেলে মেয়েদের যে শারীরিক সম্পর্কের জায়গা বা দাম্পত্য জীবনে বাচ্চা তৈরি করবার যে সময়সীমাটি, সেটা কিন্তু এখনও শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে যে তথ্য বা সিদ্ধান্ত দেওয়া হয়েছে সেটার কলিযুগের বয়সের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে কিন্তু এখনও সময় বাকি আছে। সুতরাং হতেই পারে। এবং বর্তমান যুগে আমরা কিছু কিছু জায়গায় কিন্তু এরকম ধরনের সিমটম দেখতে পাচ্ছি, একেবারে পাচ্ছি না এরকম না। তারপরে মনু সিদ্ধান্তে, অর্থাৎ মনু সংহিতার মতে যেটা জানা যায় সেটা হচ্ছে কন্যা হচ্ছে 12 এবং পাত্র হচ্ছে 30, মানে পুরুষের ক্ষেত্রে। আবার কন্যা যদি 8 হয়, আর সেক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে 24। এই দুটো সেকশনে ভাগ করা হয়েছে। এই স্থানে আসলে, এই বয়সে আসলে ছেলে মেয়েদের বিবাহ হতে পারে, ঠিক আছে। আমরা বড় বড় মহাত্মাদের জীবনীতে দেখি তারা খুব অল্প বয়সেই বিবাহ করেছেন। বিশেষ করে পুরুষের ক্ষেত্রে বয়স অনেক হওয়া সত্ত্বেও নারীর ক্ষেত্রে বয়স 5, 6, 7, 8 এরকম অবস্থায় বিবাহ করেছেন, এবং তার 2-1 বছর পরে দেখা যাচ্ছে তাদের সন্তান হয়েছে, বাচ্চা প্রসব করেছে। তার মানে কলিযুগের এই 5,000 বছর বয়সের সময়সীমাটা যদি দেখি, ইহার ভেতরে এই ধরনের কিছু সিমটম আমরা দেখতে পেয়েছি, বিশেষ করে নারীদের ক্ষেত্রে। যাই হোক, পালি গ্রন্থে কিন্তু মেয়েদের বয়স উঠে এসেছে 16 বছরের ভেতরে। এইটাকে না হচ্ছে আপনার সাবালকত্ব বা একটি অ্যাপ্রোপ্রিয়েট বয়স ধরা হয়েছে। এই সময় আসলে সে বিবাহ করতে পারে। প্রাচীন গ্রিসে কিন্তু 12 বছর বয়সে বিবাহের রীতি পদ্ধতি ছিল, এবং অ্যারাবিয়ান সংস্কৃতিতে বা ইয়ামান সংস্কৃতিতে সেখানে নির্দিষ্ট বয়সের সময়সীমা নেই, যে কোনো সময় তারা বিবাহ করতে পারে। এই ধরনের কিছু উদ্ধৃতি উঠে আসে। তবে এখন সময়ের সাপেক্ষে অনেক কিছু পরিবর্তন হয়েছে, বিজ্ঞান এসেছে, যাই হোক সেটা আলাদা ব্যাপার। তার মানে আমরা, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপার রয়েছে, সেখানে একটি সুনির্দিষ্ট বয়স আছে। এখন বর্তমান যদি ভারতীয় সংবিধান দেখা যায়, তাহলে 1955 সালের যে সাংবিধানিক ধারা বা রুলস জারি হয়েছিল, সেক্ষেত্রে একটি বয়স সময়সীমাটা দেওয়া হয়েছিল। সেটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে 18 এবং ছেলেদের ক্ষেত্রে 21। সেটা এখন বর্তমানে আবার বেড়েছে, ঠিক আছে। এবার ক্রমান্বয়ে বিবাহের জায়গাটা সাংবিধানিকভাবে বাড়িয়ে দিক, বয়সের সময়সীমাটা নির্ধারণ করে দিক না কেন, কিন্তু আমাদের যে ফিজিক্যাল কন্ডিশনটা, যে ছেলে মেয়েদের ভেতরে যেটা অ্যাডভান্স এসে যাচ্ছে, যে সেক্সুয়ালিটি বলুন বা হচ্ছে শারীরিক সম্বন্ধ তৈরি করবার মানসিকতা বলুন, বা তার শরীরে যে সেক্সুয়াল ইরিটেশনটা আসছে বা উপলব্ধিটা আসছে, এই ধরনের কিছু এসে যাচ্ছে। তাহলে এই বিষয়ে খাদ্য একটি ব্যাপার, ঠিক আছে। কোন কারণে হচ্ছে? পরিবেশ, পরিস্থিতি, ইন্টারনেটের দুনিয়া, টেকনোলজিক্যাল দুনিয়া, এবং যে পিতামাতা সন্তান তৈরি করছেন তাদের শারীরিক যে অক্ষমতা, সক্ষমতা, তার উপরে ডিপেন্ড করছে। বিভিন্নভাবে এই জিনিসগুলো আসছে, এবং আমাদের চিন্তা ভাবনার ভিতরে যে দুষ্প্রভাব পড়েছে, কুচিন্তা থেকে শুরু করে যা কিছু আছে যাবতীয়, এবং আমাদের যে অসৎ ব্যবহার, আমাদের জীবন চারিত্রের যে চারিত্রিক বৈশিষ্ট্য, সেটা কিন্তু ঠিকঠাক জায়গায় নেই। আমাদের সৎ ব্যবহার করা উচিত, সঠিকভাবে জীবনযাপন করা উচিত, খাদ্য খাবার থেকে শুরু করে সংযত হওয়া উচিত, কোনো কিছুটাই নেই। সুতরাং এইরকম সাপেক্ষে যদি বিচার করা যায় সায়েন্টিফিক্যালি, তাহলে দেখা যাবে যে বিষ্ণু পুরাণ শাস্ত্র বা অন্যান্য পুরাণ শাস্ত্রে যে কলিযুগে ছোট ছোট বাচ্চাদের সম্পর্কে যেটা বর্ণনা করা হয়েছে, যে খুব অল্প বয়সে তারা বাচ্চা প্রসব করবে, হ্যাঁ, ভাবাই যায় না। 8, 9, 10 বছরের বাচ্চাদের, মানে পুরুষ ছেলেদের ঔরসে 5, 6, 7 বছরের বাচ্চা মেয়েরা বাচ্চা প্রসব করবে।
তো সেটা অনেকে বলবেন না এটা আর এমন কি, সেটা হতেই পারে, সময়ের সাপেক্ষে সময়টা আস্তে 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 ক্ষয়ীভূত হচ্ছে, মানে কালচক্রের সিদ্ধান্ত অনুসারে। এটা বাস্তব। চারি যুগের যদি সিদ্ধান্ত জানা যায় তাহলে দেখা যাচ্ছে 25% ক্ষয় হতে শুরু করে। কলিযুগে যে চারটে যে ধর্মের পাদ ছিল, মানে 4টি পা ছিল, তার একটি পা থাকবে, ক্রমান্বয়ে তার 4টি পাই শেষ হয়ে যাবে। তো এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সময়সীমার ভেতরে এসে যেটা দেখতে পাচ্ছি। সুতরাং এই বিষয়ে অবশ্যই বাস্তবতা ভবিষ্যতে কতটুকু সাক্ষ্য দেবে তার কিছু বর্তমান সাপেক্ষে কিন্তু আমরা বুঝতে পারি। আর সহজ কথা হচ্ছে, আমি শাস্ত্রে কি বলেছে সেইটা বলেই যাব, এটা ফ্যাক্ট না। ফ্যাক্টটা হচ্ছে কি আছে সে তো ঘটবেই, কিন্তু পাশাপাশি আমাদের জীবনকে, চারিত্রিক বৈশিষ্ট্যকে সুন্দর সুশৃঙ্খল করতে হবে। এবং আমাদের ওই যে 20 বছর বয়সে আমরা মৃত্যুবরণ করব, আমাদের 20 বছরের বয়সের সময়সীমাটি শেষ আর কি, ঠিক আছে, 12 বছরে বার্ধক্য আসবে, এই সব জিনিসগুলো আমাদেরকে মেনে নিতে হবে। এক শ্রেণীর মানুষ বলবে যা আছে তাই মেনে নিতে হবে, কিন্তু না, সত্যিকার অর্থে তাই যদি মেনে নিতে হয় তাহলে আসলে কিন্তু হয় না। তাহলে কিন্তু পরিবর্তন বা সমাজের সুশৃঙ্খলতা বা সমাজ বলে আর কিছুই থাকে না, তাহলে ভ্রষ্টাচারের সম্পূর্ণ একেবারে মানে পরিপূর্ণ হয়ে যায় আর কি। সুতরাং আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদের ছোট ছোট বাচ্চাদের প্রতি ধ্যান দিতে হবে, এবং আমাদের যে 16টি সংস্কার রয়েছে সেখানে বিবাহাদি থেকে শুরু করে বাচ্চা তৈরি করবার যে পদ্ধতি, সমস্ত বিষয়, খাদ্য খাবার এবং আচার আচরণ ব্যবহার, সমস্ত বিষয় কিন্তু সংযত হতে হবে। এবং সর্বোপরি একটি উৎকৃষ্ট আধ্যাত্মিক জীবনযাপনের ভেতরে থাকতে হবে। তাহলে খানিকটা হয়তো আমরা যে কলিযুগের যে কলিহত জীবের যে ধর্ম বলা হয়েছে শাস্ত্রীয় সিদ্ধান্তে, সেই জায়গাটায় আমরা খানিকটা অতিক্রম করতে পারি। তাহলে আমরা ওই যে সত্যাচার করলে, ধর্মাচার করলে তখন আমাদের স্বর্গে গমন হবে। এই কথাগুলো শাস্ত্রে উঠে এসেছে যে কারা স্বর্গে গমন করবে। বলে কলিযুগে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র যা কিছু আছে, বর্ণাশ্রম সম্প্রদায় যা কিছু বলুন, জাতি, মানুষ, গরু, ছাগল, ভেড়া যা কিছু আছে, এর সমস্ত কিছুর ভেতরে একটি ডিসিপ্লিন যারা মেনটেন করবে, যারা ধর্মাচার করবে, তারা অবশ্যই কলিযুগে জন্ম নিল তারা পাপাচ্ছন্ন হবে। এটা থাকলেও, বলা থাকলেও তারা স্বর্গে গমন করবে, এটা বলা আছে। শূদ্রাদি পর্যন্ত, নিচ জাতি পর্যন্ত তারা স্বর্গে গমন করতে পারে সঠিক কর্মের দ্বারা, সঠিক ধর্মাচরণের দ্বারা। সুতরাং সেখানে বিবর্তনের বা পরিবর্তনের একটি ইঙ্গিত কিন্তু রেখে গেছে। সুতরাং শুধুই কলিযুগে এটাই ঘটে চলবে আর পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই, এই জিনিসটা কিন্তু এক বাক্যে মেনে নেওয়া যাবে না। সুতরাং এই যে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের সম্পর্কে যে শারীরিক সম্পর্ক এবং বাচ্চা প্রসব বিষয়টি নিয়ে উঠে এসেছে, সেটা এক কথায় বলা চলে যে বিস্ময়ের ব্যাপার, আবার ভয়ানক ব্যাপার, ভয়ানক তথ্য। কিন্তু এটা ভয় পেলে চলবে না, আমাদেরকে সতর্ক হতে হবে, সেইভাবে সমাজকে, পরিবারকে, বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকে তৈরি করতে হবে। তাহলে আগামীতে আমরা একটি সুসভ্য জাতি পাবো, একটি সভ্য সমাজ পাবো, সভ্য প্রজন্ম পাবো, ঠিক আছে। এইবার কলিযুগে যেটা ধর্ম আছে সেটা তো হবেই। কলিযুগ মানে হচ্ছে কলি দ্বারা অধিকৃত যে যুগ, সেটা হচ্ছে কলিযুগ। অর্থাৎ কলি মানে পাপ, কলি মানে কি, পাপাচ্ছন্ন মানসিকতা, যেখানে অধর্মাচার, যেখানে অসৎ ব্যবহার, যেখানে মানে সম্পূর্ণ একটি প্রবৃত্তিজাত সংস্কৃতি, যেখানে কাম, ক্রোধ, মদ, লোভ আপনাকে সবসময় ফাঁসিয়ে রাখবে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কলি। তাহলে এটাকে কি আপনি নিয়ন্ত্রণ করতে চান না? আপনি কি সত্যিকারের মানুষ হতে চান না? মানুষের মনুষ্যত্ব যদি চলে যায় তাহলে সে মানুষ থাকে না, মানব থাকে না। তাহলে তার মানবীয় যে চরিত্রের যে বৈশিষ্ট্যগুলো সেটাই যদি না থাকে তাহলে তাকে মানুষ বলা যাচ্ছে না। সুতরাং মানুষ মানেই কিন্তু অন্যান্য প্রাণীর মতো নয়, ঠিক আছে। একটি হাঁসের বাচ্চাকে ডিম থেকে ফুটে বের হওয়ার পরেই জলে ছেড়ে দিন, সে বাঁচতে শুরু করবে, কিন্তু একটি মানুষের বাচ্চাকে কিন্তু সাঁতার শেখাতে হয়। এইটাই মনুষ্য ধর্ম। এই জন্যে মানুষকে মানুষ হতে হয়। এইটা যদি হারিয়ে যায় তাহলে তো আর মনুষ্যত্ব বা মানবীয় যে অবয়বটা সেটা আর কিছুই থাকে না। সেটা আপনি দাবি করতে পারেন না, আপনি দাবি করতে পারি না। এই জন্য ছোট ছোট বাচ্চাদেরকে এখন সতর্ক হতে হবে। বিশেষভাবে এই ছোট ছোট বাচ্চা বয়সী যারা আছে, আমি তাদেরকে বলবো যে তারা সতর্ক হও এবং সম্পূর্ণ বাবা মায়ের আদর্শে চলো। একটি সঠিক বাবা মায়ের
আদর্শে চলতে পারলে যদি কোনো ত্রুটি হচ্ছে, কোথাও বিচ্যুতি ঘটছে, কোথাও শারীরিক কোনো চেঞ্জ আসছে, কোথাও কোথাও কারোর সঙ্গে কোনো এই শারীরিক সম্পর্ক তৈরি হচ্ছে বা কেউ তোমাকে দুষ্প্রভাবে প্রভাবিত করবার চেষ্টা করছে, বিশেষ করে মায়ের সঙ্গে তোমরা আলোচনা করো যে মা এই ধরনের কিছু ঘটছে, আমার শারীরিক বা পারিপার্শ্বিক বা বন্ধু বান্ধবের মহল থেকে এই ধরনের জিনিস ঘটছে। আমরা এই জিনিসগুলো পিতামাতারা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খবর রাখি না, স্কুল কলেজে পাঠিয়ে দিচ্ছি, বাস ওই পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে কি যে বিভিন্নভাবে বিভিন্ন মানুষের দ্বারা তারা ছোট ছোট বাচ্চারা কি হচ্ছে, যৌন নির্যাতনের শিকার হচ্ছে, কিন্তু তারা সেটা বলতে পারছে না। তারা নাবালক, তারা 3 বছর 4 বছর 5 বছর 6 বছর তারা চেপে যাচ্ছে বা যে কোনো কারণে বলতে পারে না। আপনার জীবন দিয়ে আপনি চিন্তা করুন। সুতরাং এগুলো ধ্যান দেওয়ার বিষয় এসছে বিভিন্ন কারণে। এইসব কারণেই কিন্তু এই যে কলিযুগের মানুষের বর্ণনা করা হয়েছে বা ছোট ছোট বাচ্চাদের সম্পর্কে যে বর্ণনা করা হয়েছে, সেটা কিন্তু আমাদের খানিকটা ওই কলিহত হওয়ার কারণে, অর্থাৎ পাপাচ্ছন্ন হওয়ার কারণে, পাপাচ্ছন্ন মানসিকতার কারণে এবং খামখেয়ালিভাবে চলার কারণে এবং বিশৃঙ্খলিতভাবে চলার কারণে এবং সতর্ক না থাকার কারণে এই জিনিসগুলো কিন্তু আরও দ্রুত গতিতে আমাদেরকে পেয়ে বসছে। এবার কাল ক্ষয় হবে, ঠিক আছে, যুগের পরিবর্তন ঘটবে, যুগ ধর্ম আছে, সবই কিছু আমরা জানি, তার ভেতরেও আমাদেরকে যুদ্ধ করে টিকে থাকতে হবে। এটাই হচ্ছে মানবীয় চরিত্র, এটাই সত্যিকারের মানুষ বলা হয়। স্বামী বিবেকানন্দের পরিভাষায় যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করে নিজেকে টিকিয়ে রাখার চেষ্টা না করে, মানে সংগ্রাম না করছে, ততক্ষণ তাকে মানুষ বলা চলে না। অর্থাৎ তাকে নিয়ন্ত্রিত হতে হবে এবং প্রকৃতিকে, তার নিজস্ব শারীরিক প্রকৃতি, মানবিক প্রকৃতি এবং পারিপার্শ্বিক প্রকৃতিকে, আধ্যাত্মিক, আদিভৌতিক, আদিদৈবিক যা আছে, এই 3 প্রকার যে সত্তাটি, 3 প্রকারের যে প্রকৃতি, তাকে অতিক্রম করবার যে চেষ্টা যে মানুষের ভেতরে রয়েছে, তাকে মানুষ বলা চলে, আদারওয়াইজ তাকে মানুষ বলা চলে না, স্বামী বিবেকানন্দের পরিভাষা বা শাস্ত্রীয় পরিভাষা। সুতরাং মেইনটেন ইউর ইকুয়ানিমিটি, উপনিষদে বলছে যে তুমি সাম্যতা বিধান করো, সাম্যতাটাকে কি করো, সাম্যতা রেখে চলো, অর্থাৎ ব্যালেন্স রাখতে হবে, ব্যালেন্স আনতে হবে, ভালো মন্দ, সুখ দুঃখ, ধর্ম অধর্ম, এই জায়গাটা ব্যালেন্স আনতে হবে, তবেই সত্যিকারের মানুষ বলা যাবে। এবং তার জন্য মুক্তি অপেক্ষা করছে, তার জন্য নরক নয়, তার জন্য স্বর্গ, সেটা এই জীবিত অবস্থায়। আর পরবর্তীকালে যদি কোনো স্বর্গ থাকে তাহলে তার জন্য সেই উৎকৃষ্ট স্বর্গ অপেক্ষা করছে। আদারওয়াইজ আমাদের জন্য ইহজীবনে ভাবতে পারছেন, 5 বছরের যদি একটি বাচ্চা মেয়ে 5 বছরের ছোট্ট একটি বাচ্চা মেয়ে যদি বাচ্চা প্রসব করে ওই সময়টা, এবং 8 বছরের একটি বাচ্চা ছেলে যদি তার ঔরসে বাচ্চা তৈরি করবার শক্তি লাভ করে এবং তার জীবন আয়ুষ্কালটা যদি 12 বছরেই শেষ হয়ে যায় বা 20 বছরেই শেষ হয়ে যায়, তাহলে সত্যি একটা দুঃখজনক ব্যাপার এবং ভাবনার বিষয় এবং ভয়ানক ব্যাপার এবং বাস্তবিক সত্য। সুতরাং বর্তমান প্রেক্ষাপট থেকে আমরা হয়তো খোঁজখবর রাখি না, কিন্তু পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, আপনার পরিবারের সন্তানের দিকে তাকিয়ে দেখুন, ভয়ানক পরিস্থিতি আসতে চলেছে বা এসে গেছে, তার কিছু সিমটম দেখতে পাচ্ছি। সুতরাং সতর্ক হওয়ার বিষয়। জয় মা।